হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য গুড নিউজ। ফাইনালি কৃষক সম্মান নিধি প্রকল্পের থেকে যে 2000 টাকা করে দেওয়া হয়, সেই টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবাইকার আসতে শুরু করেছে। কাদের কাদের টাকা এসেছে, কাদের কাদের টাকা আসেনি, কিভাবে তোমরা চেক করবে, তার সম্পূর্ণ পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটি তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। তার সম্পূর্ণ পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দেব। এখন চ্যানেলে যারা যারা নতুন, এরকম নিত্য প্রয়োজনীয় সরকারি যে স্কিম, সেই স্কিমের আপডেট সবার আগে দেখার জন্য ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা আজ থেকেই জমা হওয়া শুরু হলো। আজ থেকে দেশের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা। সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের নথিভুক্ত কৃষকরা এই সুবিধা পাচ্ছেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 3টি কিস্তিতে মোট 6000 টাকা দেওয়া হয়। প্রতিটি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। আজ উত্তরপ্রদেশের বারাণসী থেকে বোতাম টিপে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা পাঠানো শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন এই কিস্তির টাকা ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে, সেটি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। এখনও যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তারা আগামী কয়েকদিনের ভিতরে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং তোমাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে কি আসবে না বা কোন সমস্যার জন্য টাকাটা আটকে যাচ্ছে, তার সম্পূর্ণ পদ্ধতিটি আমি দেখিয়ে দেব। তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। আমাদের জানিয়ে দেওয়া হয়েছে 9.70 কোটি যে বেনিফিশিয়ারি ফার্মার আছে, যারা যারা কৃষক সম্মান নিধির টাকা পাও, তাদেরকে টোটাল এই 20তম কিস্তিতে 20,500 কোটি টাকা কিন্তু প্রদান করা হচ্ছে। এটা কিন্তু 2 আগস্ট 2025 থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট করা শুরু করেছে 20তম কিস্তির টাকা দেওয়া। তোমরা এখানে সরাসরি pmkisan.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে। এইখানে যাওয়ার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে এবং এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ, ক্যাপচার কোডটা এখানে লিখে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলে তোমাদের ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। এখন যেটা সবথেকে বড় কোশ্চেন, সবাই তো আর এই রেজিস্ট্রেশন নাম্বার জানে না। যারা যারা রেজিস্ট্রেশন নাম্বার জানে না, তারা কি করবে? তারা এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটি ক্লিক করবে। পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে তোমরা চাইলে মোবাইল নাম্বার দিয়েও তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারো, নতুবা আধার কার্ড দিয়েও তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে নিতে পারো। তোমরা এখানে যে অপশনটি ক্লিক করবে, এখানে যদি মোবাইল নাম্বার ক্লিক করো তাহলে তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার পুট করতে হবে। এখানে তোমরা যদি আধার কার্ড পুট করো তাহলে তোমাদের এখানে আধার কার্ড নাম্বার পুট করতে হবে। আমি যে প্রার্থীর দেখছিলাম সেটা হচ্ছে তোমার আধার কার্ডের ডিটেলস দেখছিলাম, তাই আধার কার্ডে ক্লিক করা আছে এবং এখানে আধার নাম্বারটি তুমি পুট করবে এবং এখানে যে ক্যাপচার কোডটা উল্লেখ করা আছে, এই ক্যাপচার কোডটা এখানে ফিল করার পর গেট আধার এই অপশনে ক্লিক করবে। তাহলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি সাবমিট করার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে এবং যে প্রার্থীর নামে তোমাদের কৃষক সম্মান নিধিটি আছে সেই প্রার্থীর নাম এখানে শো করবে। তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি নোট ডাউন করে নেবে। তারপর এই পেজে আবার চলে আসবে। এখানে এসে তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটি ওখানে পেলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করবে। এখানে যে ক্যাপচার কোডটা পেজ দেখতে পাচ্ছ, সেই ক্যাপচার কোডটা এখানে ফিল করার পর পুনরায় গেট ওটিপি অপশনে ক্লিক করবে। তাহলে তোমাদের মোবাইলে কিন্তু 6 ডিজিটের সেই 6 ডিজিটের ওটিপিটা এখানে তোমরা ফিল করবে। তারপর গেট ডিটেলস এই অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে সব পার্সোনাল ডিটেলস প্রোভাইড করা থাকবে। এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখবেন ল্যান্ড সেন্ডিং ইয়েস আছে কিনা, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা এবং তোমাদের ইকেওয়াইসি ইয়েস আছে কিনা। যদি এগুলি সব ইয়েস থাকে তাহলে তোমার কোনোরূপ সমস্যা নেই, টাকা অলরেডি তোমার অ্যাকাউন্টে চলে। তারপর তোমরা এখানে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস এই অপশন ক্লিক করে নেবে।
তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 14তম ইনস্টলেশনের টাকা এখানে দেখা যাচ্ছে। এফটিও প্রসেসিং দেখতে পাচ্ছ ইয়েস আছে, এবং পেমেন্ট স্ট্যাটাস দেখো পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে। যেহেতু আজ থেকে তোমাদের টাকা দেওয়া শুরু হয়েছে, সবাইকার অ্যাকাউন্টে টাকা এখনো গিয়ে পৌঁছায়নি। আমি তোমাদের প্রথম যখন দেখালাম একজনকার টাকা রিসিভ হয়েছে, কিন্তু দ্বিতীয় একটা ব্যক্তি যখন চেক করছে দেখো পেমেন্ট প্রসেসিং আছে, মানে টাকা কিন্তু অলরেডি সেখান থেকে প্রোভাইড করা হয়ে গেছে। তোমার ব্যাংকে আসতে এখনো দেরি আছে, চিন্তা নেই, সবাইকার অ্যাকাউন্টে টাকা ধীরে ধীরে ঢুকে যাবে। তোমার অ্যাকাউন্টে এই অপশনগুলো অন আছে কিনা এবং পেমেন্ট প্রসেস হয়েছে কিনা তোমরা চেক করে নাও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমরা এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে চাও, ফর্ম ফিল আপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।